এক নারী প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল, তবুও সে হাল ছাড়ল না এবং গায়ের কাপড় খুলে গভীর শ্বাস নিয়ে সরাসরি হিমশীতল হ্রদের পানিতে নেমে গেল। কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যেই বরফ শীতল পানি তাকে প্রায় জমিয়ে ফেলল। সে দ্রুত তীরে ফিরে এলো, তবে এত সহজে হাল ছাড়ার মানুষ সে ছিল না। কিছুক্ষণ চিন্তা করার পর সে একটি কাঠের খুঁটি পানির মধ্যে ঠেলে দিল। এরপর খুঁটিটিকে ভর হিসেবে ব্যবহার করে আবারও হ্রদের মধ্যে নামল। কাঠের ভাসমান শক্তির সাহায্যে ধীরে ধীরে সে হ্রদের মাঝখানে পৌঁছে গেল। আনুমানিক অবস্থান নির্ধারণ করে সে এক মুহূর্ত দেরি না করে পানির নিচে ডুব দিল। অবিশ্বাস্যভাবে হ্রদের তলদেশে একটি বিধ্বস্ত বিমান পড়েছিল। আসলে আন্নাই ছিল সেই বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত বেঁচে যাওয়া মানুষ। আদিম অরণ্যে আটকে পড়া তার জন্য সবচেয়ে জরুরি কাজ ছিল বিমানের কেবিনে প্রবেশ করা, কারণ পাইলটের স্যাটেলাইট ফোন খুঁজে পেলেই সে উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। কিন্তু কেবিনের প্রতিটি কোণা খুঁজেও সে স্যাটেলাইট ফোনের কোনো সন্ধান পেল না। এদিকে তার দম ধরে রাখার ক্ষমতাও শেষ হয়ে আসছিল। তাই বাধ্য হয়ে সে দুটি ব্যাগ তুলে নিয়ে শেষ শক্তি দিয়ে পানির উপর ভেসে উঠল। কিন্তু যখন সে ব্যাগ নিয়ে তীরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তার পেছন থেকে ভয়ঙ্কর গর্জনের শব্দ ভেসে এলো। পেছনে তাকিয়ে সে দেখল একটি ক্ষুধার্ত বাদামি ভালুক তীরে এসে দাঁড়িয়েছে। নিজের সম্ভাব্য শিকারকে দেখে ভালুকটি সতর্ক দৃষ্টিতে তাকিয়েছিল। আন্না তাড়াতাড়ি চিৎকার করে তাকে তাড়ানোর চেষ্টা করল, কিন্তু ভালুকটি মানুষের ভাষা বুঝত না। সে মাটিতে পড়ে থাকা বিস্কুট খেয়ে ফেলল, এমনকি সবার সামনে মলত্যাগও করল। এরপর আরও ভয়ঙ্করভাবে সে আন্নার মৃত সঙ্গীর দেহের দিকে এগিয়ে গেল। এ দৃশ্য দেখে আন্না আতঙ্কে জমে গেল। সে পানিতে আঘাত করে ভালুকটিতে ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু ভালুকটি অবজ্ঞা ভরে একবার তাকিয়ে আবার মৃতদেহে কামড়াতে শুরু করল। আন্না যখন সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিল, ঠিক তখনই মৃতদেহটি যথেষ্ট তাজা নয় বলে মনে হওয়ায় ভালুকটি সেখান থেকে চলে গেল। তখনই আন্না স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরে এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সে তীরে উঠে প্রথমেই সঙ্গীর মৃতদেহ একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মাটি চাপা দিল। এরপর সে পানির নিচ থেকে তুলে আনা ব্যাগ দুটি পরীক্ষা করতে শুরু করল। প্রথম ব্যাগে ছিল কিছু নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং কিছু মানিব্যাগ ও কার্ড। ব্যবহারযোগ্য কোনো জিনিসই সেখানে ছিল না। এতে আন্না ভীষণ হতাশ হয়ে পড়ল। তাই সে আশা নিয়ে দ্বিতীয় ব্যাগটি খুলল। ব্যাগের ভেতরের সবকিছু প্লাস্টিকের শক্তভাবে মোড়ানো ছিল। সেই প্লাস্টিক ছিঁড়তেই দেখতে পেল বিশাল এক গুচ্ছ মার্কিন ডলার। মোটামুটি হিসাব করলে যার মূল্য $10 লক্ষ বেশি। কিন্তু সেই অর্থ তার কোনো কাজে লাগলো না, কারণ আদিম অরণ্যে টাকার মূল্য এক গাদা বর্জ্য কাগজের সমান। ঠিক তখনই সে আরও কয়েকটি ওষুধের বোতল দেখতে পেল। ওষুধের প্রয়োজন না থাকলেও বোতলগুলো কাজে লাগতে পারে। তাই সে সব ওষুধ ফেলে দিয়ে বোতলগুলো নিয়ে নদীর ধারে গেল। সেখানে বোতল ভরে পানি সংগ্রহ করল, কিন্তু বনের নদীর পানি সরাসরি পান করা নিরাপদ ছিল না। তাই সে পানি ফুটিয়ে পান করার সিদ্ধান্ত নিল। খুব দ্রুত তার মাথায় একটি বুদ্ধি এলো। সে একটি চশমা খুঁজে এনে সূর্যের আলো ডলারের নোটের উপর কিঞ্জীভূত করল। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করল। অবশেষে আগুন জ্বলে উঠল। আগুনের শিখা বড় হতে দেখে আন্না আনন্দে আত্মহারা হয়ে গেল। এখন তার দরকার ছিল শুধু একটি হাঁড়ি। বিমানের ধ্বংসাবশেষে খোঁজ করতে গিয়ে সে একটি ধাতব টুকরো পেল। অনেক পরিশ্রম করে সেটিকে হাঁড়ির আকারে তৈরি করলো। পরে সেই হাঁড়িতে পানি ফুটিয়ে সে পানির সমস্যার সমাধান করলো। কিন্তু শুধু পানি থাকলেই তো চলবে না, বেঁচে থাকার জন্য খাবারেরও প্রয়োজন ছিল। তাই সে সুই ও সুতা দিয়ে একটি সাধারণ মাছ ধরার সরঞ্জাম তৈরি করলো। এরপর ধৈর্য ধরে মাছ ধরার অপেক্ষায় বসে রইল। কিছুক্ষণের মধ্যেই একটি ছোট মাছ টোপ গিলে ফেলল, কিন্তু আনন্দ করার আগেই দুর্বল সুতা ছিঁড়ে গেল। মাছটি চোখের সামনে পালিয়ে